হ্যালো বন্ধুরা, হ্যাভি গুড ডে। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি শাহি কাতলা মাছ। এটি কিন্তু খুব সুন্দর, যে বিভিন্ন ধরনের রাইসের সাথে খুব ভালো যায়, আর বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো। প্রথমে আগে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম আর তিল, সাদা তিল আর সাদা পোস্ত। এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে জলটাকে বের করে আমি এবার একসাথেই গরম মশলা নিয়ে নিয়েছি, সেটাকেও ধুয়ে নিয়েছি। কারণ একটু ড্রেন না করে নিলে কিন্তু এগুলো আমি একটু শুকনো ভালো করে আর কি এগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য এটা বারবার করে ছাঁকনির জলটা ফেলে দিতে হয়েছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি, মাছ কিন্তু অনেকগুলো, কিন্তু আমি এই অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব, কারণ রান্নাটা করব আমি সাদা তেলে। ইচ্ছে করলে আপনারা বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি বাটার ইউজ করিনি। আর এটাতে কিন্তু হলুদ যাবে না, এটা সাদা। আমি একদিন করেছিলাম, সেটা কিন্তু আপনাদের কাছে ওই সাদা কাতলা মাছ বা দুধ কাতলা মাছ হিসেবে প্রেজেন্ট করেছিলাম। এটাতে কিন্তু আরেকটু অন্যরকম আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। সেটা অন্যটা কি, এটাও ভীষণ ভালোভাবে যায় যে কোনো রাইস বা মূলত যে কোনো রাইসের সাথে খুব ভালো যায়। এই মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, তার একটা কারণ আছে। মাছে প্রথমত হলুদ দিইনি, আর দ্বিতীয়ত হচ্ছে সাদা তেলে মাছ ভাজলে পরে মাছটা জানি কেমন কেমন একটা হয়ে যায়। তো সেই হাত থেকে রেহাই পেতে, মানে মাছটা খুব ভালো করে তোলা যায় না, আমি মাছটাকে শুধু নুনই মাখিয়েছি। এবার মাছ নুন মাখা অবস্থায় মাছটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি যে মাছ ভেজেছিলাম সেখানেই আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট। পেঁয়াজকে সেদ্ধ করে, একটা বড় পেঁয়াজকে সেদ্ধ করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে এগুলোকে একটু এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। আর কেননা একটু হতে তো সময় দিতেই হবে। এবার প্রথমে আগে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এটা কিন্তু সেদ্ধ করে তারপর পেস্ট করে নিয়েছি। একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আমি মোটামুটি 12-13টা মাছের পিস আছে, বড় বড়। সামান্য একটু নুন দিলাম, নুন দিয়ে আমি এটাকে নেড়ে নিলাম। এই পাশে আমি একটু ডিম সিদ্ধ বসিয়েছি। চিকেনের জন্য ডিম সেদ্ধটা বসিয়েছি। আচ্ছা, এবার আমি ওই মিক্সিতে যে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার একটু বাটি ধোয়া জল তো দিতেই হয়, তাতে একটু স্বাদ বাড়ে। মানে আমরা এগুলো আর কি কথা অনুযায়ী, বড়দের কথা অনুযায়ী আমরা শুনে এসেছি, আমরা সেটাই দিই। আচ্ছা, আমি একটু আমুল দুধ, আমি আপনাদের আগেও বলেছি আমি লিকুইড দুধ ব্যবহার করি না, আমি আমুল দুধ, এই অল্প একটু জল বসিয়েছি। এই জলের মধ্যে দিয়ে অল্প একটু মানে গুলিয়ে নেব আমুল দুধটা, যেটা মাছে দেব। যেহেতু এটা শাহি বলছি, তার কারণ হচ্ছে এটাতে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। আর আগেরটাতে শুধু সাদা বা দুধ কাতলা, সেটা আমি তো সেদিন কিন্তু বলেছিলাম আমি অনেক রকমভাবে রান্না করি, এটা হচ্ছে তার একটি। আগের মশলাটাকে ভালো করে নেড়ে এটাকে যতটা, যেহেতু বাদাম আছে, বাদাম তিল এদের যে একটা ফ্লেভার, সেটা যতক্ষণ অবধি আস্তে আস্তে করে কষিয়ে নিলে পরে তাদের একটা যে ফ্লেভার, সেটা একটু মজে যাবে এবং সেটা ভালো হবে। এবার দিয়ে দেবো চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি কিন্তু লঙ্কা দিইনি আগে, আমি ওই যখন মশলা পেস্ট করেছি তখন কিন্তু আমি একটি শুকনো লঙ্কাই দিয়েছিলাম। পুরো রান্নাটাতে কিন্তু মশলা যাবে না, গোলমরিচের গুঁড়ো যাবে না, আর কোনো লঙ্কা যাবে না। একটা লঙ্কা দিয়েছি, কেননা একটু আবার আমাদের তো, আমরা তো একেবারে সবাই বাড়ির বাচ্চা নয়, তাই বাচ্চাদের কথা মাথায় রেখে এটা মিষ্টি মিষ্টি রান্না করলেও একটু ঝাল তো আমাদের বড়দের একটু লাগেই। আর সেরকম ঝাল হবেও না, কেননা দুধে প্রচুর মিষ্টি থাকে, বাদাম
তিল সবই একটু মিষ্টি জাতীয়, পোস্ত সবই মিষ্টি জাতীয়। এবার আমি যেহেতু শাহি তার জন্য বেশ খানিকটা কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা গুঁড়ো হচ্ছে যে এরকম জায়ফল, জয়িত্রী আর তেজপাতা আর লবঙ্গ, এলাচ, বড় এলাচ, দারচিনি এই দিয়ে আমি ঘরে বানাই। আমি দেখাবো, আমার বানানো হয়েও রয়েছে, কিন্তু ওই আর কি আপলোড করা হচ্ছেই না। বুঝতেই পারছেন সময় কম প্রথমত, আর দ্বিতীয়ত প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না আমি সবসময় দিয়েই থাকি। এবার দর্শকদের কাছে পৌঁছানোর একটা ব্যাপার থাকে, তাদের একটা সময়ের ব্যাপার থাকে যে তারা কতক্ষণ আমার ভিডিও শুধু কেবলমাত্র দেখবেন, তার জন্য। আচ্ছা, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন বন্ধু তারা কিন্তু একটা সঙ্গে থাকবেন, কারণ অনেক ভালো ভালো রান্নার রেসিপি দেখাবো। আচ্ছা, বাচ্চাদের যেমন টিফিন, অনেকে অনুরোধ করেছেন বাচ্চাদের টিফিন দেখাবার জন্য, সেইখানেও কিন্তু আমি সেটা নিয়েও আমি দেখাবো। আসলে বেশিরভাগ সময় টিফিনটার ভিডিওটা করে ওটা হয় না, কেননা আমাদের বাড়ি তো অফিসের যাওয়ার একটা তাড়া থাকে। তো সেই ক্ষেত্রে আমার এগুলো মানে অনেক রান্নাই কী হয়, ভিডিও করতে পারি না, বা ভিডিও করতে খানিকটা ভুলে যাই, বা হয়তো ভিডিও হলো না, রেকর্ডটা হলো না, তো ওটা চালাতেই ভুলে গেছি। যাই হোক, মাছটা যেহেতু হয়ে গেছে আর যেহেতু ঝোল টোল বেশি দেওয়া হয়নি, একটু গায়ে মাখা মাখা, তো আমি এইভাবে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি একটা থালাতে পরিবেশনের জন্য। অবশ্যই লাইক কমেন্ট দেবেন, আর সেই সাথে নিজেরাও কিন্তু আমাকে অ্যাডভাইস দেবেন আরও কীভাবে করা যায়, কেন মানুষকে তো আজীবন শিখতেই হয়, আর আমি শিখতে চাই, নিজেকে শুধরে নিতে চাই। আর কথা মতন প্রতিদিনই কিন্তু আমি এখন লাইভ করতে পারছি না, আমার মানে কিছুটা সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে। আর যাই হোক, এই গতকাল করেছিলাম এবং সত্যি অনেকটা সাড়া পেয়েছি। প্রায় এক একটা সময় 100 জনের ওপরেও ছাড়িয়ে গেছে, পরে আমি দেখছিলাম। যাই হোক, আমার ভালো লেগেছে, আপনারা যে ছিলেন আমার সঙ্গে